গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার মঙ্গলীষা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। দেখো, সকালবেলা 7টাও বাজেনি, আমরা উঠেছি ছাদে। আর এই দিকে দেখো, নারকেল গাছটা একটা ঘুড়ি ঝুলছে। আর আজকের সকালের আকাশটা পুরো মেঘলা, পুরো মেঘলা, সেই সাথে পুরো কুয়াশা রয়েছে, ঘন কুয়াশা। আর হাওয়া তো বিশাল বিশাল হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, উত্তরের ঠান্ডা হাওয়া। বাবারে, কাঁপ লেগে যাচ্ছে। অ্যাকচুয়ালি এদিকে মাও বসে রয়েছে, আর এদিকে চার্লি। অ্যাকচুয়ালি ওঠাই চার্লিটার জন্য, ছাদে উঠেছি আজকে এই চার্লির জন্য, তাই তো সোনা মা? মা, মারে দেখ, এদিকে আয়। ঠান্ডা লাগছে, মা চলে গেল বাঁচাবে কে। আজকে এই ওপরে ওঠাটা মেনলি হচ্ছে চার্লির জন্য, কেননা চার্লিটা কাল থেকে ঠিকঠাক খাচ্ছে না। তার মধ্যে কাল থেকেও পটিও করেনি, আর কাল থেকে ঠিকঠাক খাচ্ছে না, শুধু স্যারেলাকি খাচ্ছে। চিকেন ভাত একেবারেই মুখে দেয়নি, না দুপুরে না রাতে, স্যারেলাকি খেয়ে গেছে। আর সকালবেলায় ঘুম থেকে আমি উঠেছি, ও আমার পাশে বসে রয়েছে। ওর পেটটা দিয়ে না, সে মানে গুড়গুড় গুড়গুড় করে ডাকছে পেটের মধ্যে। সে আমাদের যেরকম পেট ডাকে, ওর মানে বিশাল জোরে জোরে আওয়াজ হচ্ছে, পেটটা গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হচ্ছে, মানে এত জোরে আওয়াজ হচ্ছে। আমি তখন মাকে বললাম, ওর মনে হয় গ্যাস হয়েছে খুব, সেই জন্য ও খাচ্ছে না। তো ওই জন্য মা কী করলো, সকালবেলায় উঠলো, মা আমি দুজনে উঠলাম ওকে একটু ঘাস খাওয়াতে। কেননা ছাদে উঠলে ওই গাছগুলোর প্রচুর ঘাস হয়, আর আমরা সেই ঘাসগুলো ফেলি না, রেখে দিই একমাত্র চার্লির জন্যই, কেননা চার্লি সেগুলো খায়। অনেক ঘাস খেয়েছে উঠেই একদম, কেননা ওরা নিজেদের প্রবলেমটা নিজেরাই বেশি সলিউশন বার করে। কেননা দেখো, ওষুধ, আমি প্রথম কথা, আমি ওকে ওষুধ খাওয়ানোর মতন আমাদের ক্ষমতা নেই। ও যে পরিমাণ কামড়ায়, একমাত্র ওর বাবা এলেই ওষুধটা আমরা খাওয়াতে পারি। হ্যাঁ, আর সব সময় ওষুধ খাইয়ে ঠিক করাটাও ঠিক না। কিছু কিছু গ্যাস, এই অ্যাসিডিটি, এইসব ছোট ছোট জিনিসগুলো একটু নিজেরা, যেমন রাস্তার যারা কুকুররা রয়েছে, তারা তো আর এরকম তাদেরকে কেউ ওষুধ ধরে ধরে খাওয়ায় না, তারা নিজেদের ব্যাপারগুলো নিজেরাই শর্ট আউট করে। তো সেরকম ও এরকম ঘাস টাস খেয়ে নিজেকে একটু ঠিক করে। তো যাই হোক, খেয়েছে ঘাস। আর ওষুধ ওষুধ আমাদের যা ওষুধ রয়েছে, মনে হয় 5-6 হাজার টাকার ওষুধ ঘরে জমে রয়েছে, কিন্তু ওকে খাওয়ানো আমাদের দায়। না হজমের ওষুধ খায়, না ভিটামিনসগুলো খায়, না কি ক্যালসিয়াম যেগুলো আছে আর কি, বোন স্ট্রংয়ের কিছু দিয়েছে ডাক্তার। তারপরে লোম যাতে না ওঠে সেই ওষুধ রয়েছে, অ্যান্টাসিড রয়েছে, আরও ভ্যারাইটিস রয়েছে ওর ওষুধ, সাপ্লিমেন্ট পাউডার কী সব দিয়েছে ডাক্তার। তো আমি অপেক্ষায় থাকি কখন আমার বর আসবে, তখন আমি ওর ভিটামিনসগুলো, যা যা ওষুধ দিয়েছে, ক্যালসিয়াম, হজম, অ্যান্টাসিড, যত রাজ্যের ওষুধ আছে, ওই যখন ও আসে, ওই সপ্তাহে সপ্তাহে হোক কি 10 দিন পর হোক, 20 দিন পর হোক, যখন আসে তখন আমি খাওয়াই। তো একবার করে হলেও ওষুধটা যায় শরীরে, মাসে অন্তত 2বার গেলেও শরীরে একটু কাজ দেবে। তো আমি ওইটাই করি, কি করব, না হলে আর খাওয়াতে পারি না, ও যে লেভেলে কামড়ায়। যাই হোক, চলো এবার আস্তে আস্তে আজকের দিনটা শুরু করলাম। খুব কুয়াশা, খুব মেঘলা, প্রচুর ঠান্ডা আজকে। আর আমার বরের ওখানে তো কাল থেকে বলছে বরফ পড়ার মতন ঠান্ডা। কালকে ও কথা বলতে পারছে না, অফিস থেকে বেরিয়ে ওর দাঁত ফাত জমে যাচ্ছে, বলছে আমি হাতে ফোন নিয়ে কথা বলতে পারছি না, আমার হাত জমে যাচ্ছে, আমি ঘরে গিয়ে কথা বলছি। বলছি যে কি লেভেলে ঠান্ডা। আমি গেছিলাম ওর ওখানে, এরকম ডিসেম্বর মাসেই গেছিলাম কালিয়াগঞ্জে, মারাত্মক লেভেলে, নয় ঘরের মধ্যেও মোটা সোয়েটার, মোটা টুপি, মোজা, গ্লাভস এইসব পরে থাকতে হচ্ছিল। তো বিশাল ঠান্ডা পড়ে ওইখানে। তো মানে হঠাৎ করে কাল থেকে ঠান্ডাটা পড়েছে আর কি, এমন জাঁকিয়ে পড়েছে যে আর হট করেও বুঝতে পারিনি, তাই টুপি ফুপি ক্যারি করেনি। যাই হোক, প্রচুর ঠান্ডা পড়ে গেছে। চলো এবার আস্তে আস্তে নিচে যাই, শুরু করি, চা ফা খাবো এবার, চলো।
জলটা খেতে হবে। সবাই এই দিলা যখন এখানে এসে অসুস্থ হয়ে গেছিল, ব্যস্ত হয়ে পড়েছিল ঘরে যাওয়ার জন্য, সেটা আলাদা কথা। কেননা যাদের বাড়িতে শেষে রিল্যাক্সে থাকে। ভাই তোমাকে তো জলটাও খেতে হবে, তুমি তো রোজ এই প্রবলেমটা হচ্ছে, বুঝতে পারছো না? জলের জন্য নয়, এই যে তেল মশলা খেলে। আচ্ছা, তার আগে তো নিরামিষ খেলে, যেদিন নিরামিষ খেলে সেদিনও হলো। তার আগের দিন এমনি পালং শাকের একটু চচ্চড়ি ছিল আর এমনি নরমাল রান্না ছিল, তাতেও হলো। না না, তোমার এটা এখন তুমি বুঝতে পারছো না যে তোমার ডে 1 থেকে শুরু করে রোজ তোমার প্রবলেমটা হচ্ছে। ডেইলি তুমি একদিনও বলতে পারবে যে আমার আজকে দেখ কিচ্ছু হয়নি, আমি আজকে একদম ঠিক আছি। শীতকালে তো আমার এটা একটা রোগ। তাহলে এটা কেন হয় সেটা বুঝতে পারছো? কেন এই পেট গরমটা হয়? জল না খাওয়ার কারণে পেট গরম হয়। তোমাকে এতবার করে বলি মা জল খাও, জল খাও। আরে তুমি ঢকঢক করে কোনোদিনই জল খাও না। তুমি না গরমকালে ঢকঢক করে জল খাও না শীতকালে। আর শীতকালে পারি না আবার কি গো, আমি গরম জল মিশিয়ে দিলেও তুমি সেই জল খেয়ে শেষ করে উঠতে পারো না। এটা কোনো কথা হলো? হ্যাঁ, গরমকালে ফ্রিজ থেকে বার করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, কি করে শরীর ঠিক হবে? নিজের প্রচুর দোষ, এইগুলো না নিজের জীবনে ঠিক করলে কোনো দিন কেউ সুস্থ রাখতে পারবে না তোমাকে। ওই সারা জীবনই ওই ঘ্যাঁ ঘ্যাঁ করে ঢেকুর তুলে যাবে আর সারা জীবনেরই অসুস্থতা থেকে যাবে। আপ টু ডেট না করলেও চলবে। ঝামেলাটা মিটে গেছে, যাই হোক। হ্যাঁ, বিশাল ঠান্ডা। আরে তার মধ্যে আমার সেই মাঝরাতে উঠে তিনবার করে উঠতে হচ্ছে, সে ওই অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে আমার। হয় তো বারবার জল ঘাটতে হচ্ছে, জল ধুতে হচ্ছে। এক হাতে ডাকুর জাগা ডাকুর এসছে, এক হাতে জামা পরা আর এক হাতে জামা নেই। কি লাগছে তোকে চালি, তুই এক হাতে জামা একটু দেখাই ক্যাবে কি লাগছে বলতো চালি তোকে। এবার একটা হাত তোর বাইরে বেরোনো, দেখো একটা হাত ঢোকাতে দিয়েছে আর একটা হাত ঢোকাতে দেয়নি। এবার কেমন লাগছে? জাগা ডাকু জাগা ডাকু কেরম অসভ্য। ভাঙা থাকে। চার্লি তুই কি দুষ্টু কি দুষ্টু, জামা পরার উপযুক্ত নয়। জামা পরার উপযুক্ত নস তুই, দুষ্টু বাচ্চা। ও বাবালে, ও নকশা। হ্যাঁ, নকশামো দেখো না খালি। মাছ দেখাবো মাছ দেখাবো, অনেকদিন পর মাছ দেখাচ্ছি তোমার। ওরে দারুণ। রূপচাঁদ রূপচাঁদ না, কালো অরেঞ্জ, কি সুন্দর। রূপচাঁদটা কত করে গো? রূপচাঁদ শুনতে পাচ্ছি না। 220 বেশি না। আমুদি কত করে? ওটাই তো দেখছি, 230 টাকা। দাম বেশি বলে সবসময়। তাহলে 250 টাকা। 330 টাকা হলে দাও। 500 100 নাও, তাহলে আমিও নেবো। বলে দাও। 330 আমিও নেবো তাহলে। আমুদি না না না, নুনটা একটু কমই দিতে হয়। আমুদিতে বেশি নুন দিলেই গন্ডগোল। কি জানো, নুনটা কমই দেবে। এ আছে নোনা মাছ না? হ্যাঁ, একটা নোনা মাছ। কত দিলে তুমি?
500 আমি আমার লাগবে না অত। 300 করে দাও, 300 করে দাও, দাও। ওকে 300 দাও, হ্যাঁ 300 করে দাও। নোনা মাছ হলে কি হয়, এত একটু লবণ কম দিতে হয়। হ্যাঁ, লবণ কম দিতে হয়। বলুন ম্যাডাম, কি দিতে হয়? নুন কম দিতে হয় আমাদের, নুন কম দিতে হয়, লঙ্কা বেশি দিতে হয়। হ্যাঁ, আমুদি মাছের ঝাল দিয়ে ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। ওইটা দেখো, হাত দিয়ে দিয়ে, হ্যাঁ ছোট্ট ছোট্ট হাত দিয়ে দিয়ে টেনে টেনে ইয়ে কর। কত? 30 টাকা। হ্যাঁ তা না, ধরো সেটা বলো। হবে না বোঝো, মাছের সাথে মাথা যাবে, আবার কি ধরনের ব্যবসা দাও? ওটা কেটে দাও একটু। আমি তো মাছের সঙ্গে আমাদের ওখানে একটা দোকানদার আছে, ধরো তুমি 5 টাকার হয়তো টমেটো চাইলে, তো বলবে কি নেই। আরে সেটা বলো যে 5 টাকা টমেটো আমি দেবো না। সেটা হয়ে গেলে সেম তুমি, সেম তুমি বুড়ো না, আমাদের পাড়ার দোকানদার, তুমি যেরকম এখন বললে যে মাছের সাথে মাথা দেবো, বলো যে মাথাটা 30 টাকা দাম। আর এইটার কি করছে দেখো। এর সঙ্গেই দেবো, আমি কথাটা খারাপ বলে এদের সাথেই দেবো, এর সাথেই দেবো। সবাই তো 300 টাকা খা, কেমন তো 250 টাকায় মাথা দিয়ে মাইরে দেবো, আমি সেই জন্য বলছি। যুক্তিতে আছে। রূপচাঁদটা জ্যান্ত ভালো হবে তো? আমি রূপচাঁদ কিনেছিলাম জ্যান্ত, ওফ সেই মাছ, সেই মাছ। সবসময় পিস বাড়াবে। এক কাজ করে, পিস যাতে না বাড়ে সেই কাজ করে বড় বড় করে, বড় বড় করে দাও, সত্যি কথা। চওড়া চওড়া রাখো। হ্যাঁ হ্যাঁ, কেন ওটা নাহলে আর কিছু থাকবে না, ভাজতে গেলে গন্ধ ছাড়বে। না, এটা আরেকটা করে দাও। হ্যাঁ করে দাও। আর এদিকে দেখো, এই 3 মহারথী 3 দিকে বসে রয়েছে, আর একটু একটু করে ওদেরকে কানকো এইসব মাছ, চিংড়ি মাছের ওই মাথাগুলো ছাড়ালো না, ওগুলো দিচ্ছে। আর এরা দেখো খাচ্ছে পকড় পকড় করে, এই যে এই দিকে দিয়েছে, খাচ্ছে দেখো, দেখেছো? এই করছে। এদিকে আমার মাছ নেওয়াও কিন্তু হয়ে গেল, এই যে দিয়ে দিচ্ছে। প্যাকেটটা ছোট হয়ে গেল। এটা কি আগে পেঁয়াজ কলি কুটলে? একটাই আলু দাও। কি লাগবে আবার? ভাজা হবে, বেশি আলু দিলে আমার খেতে অসুবিধা হয়ে যায়, আলু বেছে বেছে। হ্যাঁ ঠিক আছে, ওটাই ঠিক আছে, পেঁয়াজ কলি তো বেশি আছে, তাহলেই হবে। আলু তো তুমি পুরো বড় আলু নিয়েছো, কাটছো বসে বসে। বরবটিতেও একটাই আলু দেবে। আমাদের চার্লি ঘুমাচ্ছে, ওকে জামা পরিয়ে দিলেও একদম নিশ্চিন্তে ঘুমায়। জামা তো পরতেই চায় না, যা শুরু করে কামড়াবে বলে। বন্ধুরা, এখন হচ্ছে আগেই রূপচাঁদ মাছটা ধোয়া হচ্ছে। তো মাছ তো প্রচুর কিনেছি, তো আগে রূপচাঁদ মাছগুলো ধুয়ে নিচ্ছে মা। আজকে তো কোনো মাছ মাংস কিছুই খাওয়া হবে না, আজকে শনিবার, নিরামিষ আছে। কিনে নিলাম, কেননা বারবার তো এখন আর বাজারে বিশেষ যাই না। আর ভালো মাছ পেয়েছি, গেছিলাম চিংড়ি নিতে, আর এইগুলো নিয়ে নিলাম। আমুদি মাছগুলোও ধুয়ে নিল একবারে পরিষ্কার করে।
আর এদিকেও আমি আর দেরি করলাম না, মাছ ফাছ এই সমস্ত ধুতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। তো চটপট বেগুন ভেজে নিচ্ছি। আজকে কিন্তু যেহেতু নিরামিষ, তো বেশি তো কিছু রান্না করছি না। পেঁয়াজকলি আলু ভাজবো, বরবটি আলু ভাজবো আর এই বেগুন ভাজা, ব্যাস। আর মায়ের জন্য ডাল রয়েছে, তো ডাল করার আর সিন নেই। আমি তো ডাল খাই না, তো মাই খায়, তো ওই রকম। সেই জন্য বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি, বসিয়ে দিলাম তাড়াতাড়ি রান্না। আর এদিকে দেখো মা এই ভোলা মাছগুলোকে ধুয়ে নিচ্ছে। ভোলা মাছগুলোও তো নিয়েছিলাম, বেশ কিছু ভোলা মাছ নিয়েছিলাম, মানে 7 পিস রয়েছে। তো হয়েছিল ওজনে 5 পিস, তো আরও দুটো ও দিয়ে দিয়েছে এমনি এমনি। মম্পু, তুমি আদল খাচ্ছ সোনা? ও তো হতভম্ব হয়ে গেছে, হতভম্ব। ঠান্ডায় ঠান্ডায় জুবুথুবু হয়ে গেছে। চান টান করে চলে এলাম বন্ধুরা। আর এদিকে দেখো চার্লিটাকে একটু আদর করে নিলাম, নিয়ে জামা কাপড় মা অনেকগুলো কেচেছিল, তো বেশ কিছু জামা কাপড় 3-4 দিনের হয়ে গেছে। যদিও আজকে সকাল থেকেই পুরোই মেঘলা, আর এখন যে রোদটা দেখছো হালকা, মানে সে গায়ে লাগছে না সে রোদ, মানে এতটাই হালকা উঠেছে। তাও এখন বাজে অনেক, বেজে গেছে অনেক। হ্যাঁ, তো এই রকম সিচুয়েশানে জানি না জামা কাপড়গুলো কতটা শুকাবে। তাও ওই হালকা হালকা যে রোদ যে দিকটায় আছে, ভারী জামাগুলোকে একটু ওই হালকা রোদের দিকটাতে একটু বেশি করে দিচ্ছি আর কি। যেমন আমার ওই কালো গেঞ্জিটা, এইগুলো যেগুলো একটু ভারী আছে না, সেগুলো তো শুকোতে টাইম নেবে। যদিও সারা রাতি মেলেই রাখবো, কারণ শুকোবে না না হলে। তো স্টোলটাও কেচে নেওয়া হলো, কেচে দিল মা। তো অনেক কিছুই কাচাকুচি হয়ে গেল। আর মার ওদিকে পুজোটাও দেওয়া হয়ে গেছে, এই ফাঁকে মা দুদিকের পুজো সেরে নিয়েছে। আজকে ওর বন্ধু নেই ছাদে, তাই মনটা একটু দুঃখ আছে, চুপচাপ আছে ওই জন্য। চান টান করে চলে এলাম বন্ধুরা, তাই না সোনা? চান করে চলে এসেছি। তারা ক্যামেরাটা একটু কাছে নিই সোনা। আজকে যা ঠান্ডা, উফ! আরেকজনকে দেখো আমার কোলে কিভাবে শুয়ে রয়েছে। আজকে যা ঠান্ডা, মানে আমি যে কিভাবে চান করেছি আমি জানি। প্রচুর ঠান্ডা। সকাল থেকে তো পুরো মেঘ হয়েছিল, এই এখনই একটু হালকা রোদ এসছে। সেই জন্য জামা কাপড়গুলো মা কেচেছে, সমস্ত মা কেচেছে, তো আমি ওই জন্য মেলে টেলে দিলাম, দিয়ে এখন বসে আছি। মা পুজো দিচ্ছে, ওপরের পুজো, গোপালের পুজো মাই দেবে। তো আমি ওই জন্য বসে রয়েছে, একটু রোদ টোদ পুয়ে তারপর নিচে নামবো, খাওয়া দাওয়া করবো। আজকে তো 3 পদেই সারলাম, পেঁয়াজকলি আলু ভাজলাম, বরবটি আলু ভাজলাম আর বেগুন ভাজা। আর ডাল রয়েছে, লাউ ডাল মা করেছিল আগের দিন, ওইটা রয়েছে, দিয়ে হয়ে যাবে আজকের খাওয়া দাওয়া। নিরামিষের দিন বেশি ঝামেলা লাগে না কিছু। চলো একটু রোদ পুইয়ে নিই, তারপর নিচে যাব। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এদিকে আমরা এখন এত ঠান্ডা লাগছে না, এমনি জল আর খেতে পাচ্ছি না আমরা। ওই জন্য মাকে বললাম ফ্লাস্কটা বার করো, তো ফ্লাস্কটা বার করলাম, গরম জল নিয়ে নিলাম। এবার কি করব, যখন যখন জল খাওয়ার ইচ্ছা হবে একটু ওই গরম জল কাপে নিয়ে নিয়ে মিশিয়ে। আর এই ফ্লাস্কটার না সুন্দর একটা কাপেরও সেট রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো এখন জল, মানে এত ঠান্ডা পড়েছে না, জল আর এমনি খাওয়া যাচ্ছে না, খুব শীত করছে। তো ওই জন্য ফ্লাস্কটা বার করলাম, এই ফ্লাস্কটায় জল ভরে নিলাম, গরম জল। এইটা এখন মানে এখন এটার মধ্যে কিছু করছি না, এটা ভরে সাইডে রাখলাম। আর এই জলটা গরম করছি, এই বোতলে ঢালবো বলে বোতলটা ইয়ে করে নেবো, আর ওটা সারাদিন চলবে। হ্যাঁ, তো এই হচ্ছে এখন কাজ করছি। আর ওরা বাচ্চারা সব এসছিল আঁকতে, তো আঁকার ক্লাসটা হলো। আমি তোমাদের কি সুন্দর এঁকেছে দেখাবো ভাবলাম, ভুলেই গেলাম। হ্যাঁ, মোবাইলটা নিয়ে আঁকছিল শম্পার মেয়ে, ওই জন্য ওটা দেখে দেখে আঁকছিল, তো আমি যে মোবাইলটা থেকে ভিডিও করব সেটা আর করাতে পারিনি। যাই হোক, নেক্সট উইক এলে তোমাদেরকে দেখাবো যে কি কি এঁকেছে সব। এখন 25শে ডিসেম্বর আসছে, সান্তা ক্লসের ওপর সবাই মিলে এঁকেছে। তো যাই হোক,
আঁকার ক্লাসটা হলো, তারপর চার্লিটা সকাল থেকে তো তোমাদের বলছিলাম সকাল থেকে ঠিক করে খাইনি, তো এবার চিকেন ভাতটা ওর খিদে পেয়েছে, ডাকলো বলে ওই জন্য দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, সবে 6টা বাজে। তো মা লিকার মানে কফি করেছে আদা দিয়ে জল ফুটিয়ে নিয়েছে, তারপর কফি দিয়েছে। আমি ভেবেছি এ আবার কেমন ধারার কফি, যাই হোক করেছে। জলটা গরম হয়ে গেছে, দাঁড়াও। এর মধ্যে কিছুটা ঢালি। বোতল দুটোয় ভরে নিলাম, একটু উষ্ণ উষ্ণ জল ভরে নিলাম, এই বোতল দুটো হয়ে গেল। চলো যাই, কফি করেছে, কফিটা খেয়ে আসি, খেয়ে নিই। তারপর তো আমার রুটি করাই আছে, রুটি আর আজকে করতে হবে না, রুটি রয়েছে, ওই আগের দিনের বাসি রুটি রয়েছে, তো ওইটাই আমি খেয়ে নেবো, আর মা তো ভাত খেয়ে নেবে। তো চলো। তো বন্ধুরা, সন্ধ্যের চায়ের আড্ডাটা এখন তোমাদের সাথে শেয়ার করতে করতে, তাই জন্য এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে তোমাদের সাথে একটু হলেও সন্ধ্যের চায়ের আড্ডাটা শেয়ার করব। আরেকজনকে দেখো, আমাদের চাটা আমার খাওয়া হয়ে গেছে, আজকে যেহেতু রুটি করার নেই, আমি বিছানায় একটু কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছি, আর ও ঠিক এসে এই কম্বলের ওপরে সুন্দর করে ঠ্যাং ছড়িয়ে শুয়ে রয়েছে, আর এদিকে আমি একটু টিভিও দেখছি। এই টাইমটা হলো একদম সুন্দর একটা সময় আমার। তো চলো বন্ধুরা, এ তো ঘুমাচ্ছে, আর এখন আমি ব্লগটা এই অবধি রাখছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।